এই মুহূর্তের সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতিতেই ২৬-এর নির্বাচনের ভোটের আগেই ফের কিন্তু গেরুয়া ঝড় দেখা গেল ধূপগুড়িতে। ৯টি আসনের মধ্যে ৬টি আসনে জয়লাভ করেছে বিজেপি, ৩টি আসন পায় রাজ্যের শাসক দল তৃণমূল। কার্যত রাজ্য রাজনীতিতেই একেবারে উজ্জীবিত হয় ৬টি আসনের মধ্যেই ফের কিন্তু শুভেন্দু অধিকারী ২৬-এর নির্বাচনে হিন্দু ভোটের মধ্যে কতটা ফ্যাক্টর হতে পারে সেই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দিকে সমবায় নির্বাচনে কৃষকদের যে ভোট, আর সেই ভোটে র্যাঙ্কিং করলো গেরুয়া ঝড়। রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ধূপগুড়িতে ফের সমবায় সমিতির নির্বাচন। আমরা সমবায় সমিতির নির্বাচন বলতেই এক কথায় দর্শক বন্ধুদের বোঝাতে চাই, যারা কৃষক অর্থাৎ সমবায়ের যাদের কার্ড রয়েছে তাদের মধ্যে সেই কার্ডে কেউ বিজেপির সমর্থক বা রাজ্যের শাসকের সমর্থক, সেই সমবায় নির্বাচনে কিন্তু রাজ্যের শাসক দলকে পেছনে ফেলে একেবারে দ্বিতীয়বার কিন্তু সেই জয় কিন্তু ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি। এবং রাজ্য রাজনীতিতে জাতীয়তাবাদের যে অভিনন্দন, আর সেটাই একেবারে রীতিমতো গেরুয়া আবির, কেউ আবার মিষ্টিমুখ। কিন্তু রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুগণ, আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা আসনে যে ম্যাজিক ফিগার পার করবে ১৪৮, কিন্তু এবার হিন্দু ভোটের মধ্যে রণকৌশল ফ্যাক্টর হতে পারে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ওপর দিকে সংখ্যালঘু জেলা মালদা, মুর্শিদাবাদ বা বিভিন্ন জেলা ২ পরগনা, সেখানে মুসলিম ভোটের ফ্যাক্টর কে হবে, এটাই নিয়ে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা পরিস্থিতি সামাল। কিন্তু ভারতীয় একেবারে রীতিমতো সেখানে বিজেপির প্রার্থীরা জয়লাভ করার পর থেকে সেখানে একটা চিত্রটা পাল্টে গেল। কোথায়? ধূপগুড়িতে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আরও একবার দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং নিয়মিত আমরা যে কন্টেন্ট তৈরি করছি দর্শক বন্ধুদের সঙ্গে, সেটাই পশ্চিমবঙ্গের আগামী দিন আপনাদের আশীর্বাদ, আপনাদের ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার যে একটা বার্তা, আর সেটাই নিয়ে আজকের আমরা প্রতিবেদন এখানেই সমাপ্ত বা শেষ করলাম। আরও একবার জানিয়ে রাখি, ফের সমবায় নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলকে হারিয়ে বিজেপির গেরুয়া ঝড় বলা যেতে পারে।